বন্ধুরা, অনেক সময় কি হয় আমাদের একঘেয়েই রুটি খেতে একেবারেই ভালো লাগে না। তখন যদি রুটির বদলে অন্যরকম কিছু বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ভালোই হয়। তবে আজকে আমি যেই রেসিপিটা বানাচ্ছি এটা একদম অল্প সময়ে তৈরি হয়ে যায় আর এটা খেতে এতটাই সুন্দর হয়। আপনারা যদি এটা একবার এইভাবে বানিয়ে খেয়েছেন দেখবেন রুটি খেতে চাইছেন না, সব সময় এটাই খেতে চাইছেন। বাচ্চারা তো ভীষণ পছন্দ করে খাবে, তবে বড়রাও যদি রুটির বদলে এটা বানিয়ে খান দেখবেন যে একদম অন্য রকমের খেতে হয়। এর জন্য আমি একটা পেঁয়াজ নিয়েছি আর একটা গাজর নিয়েছি। পেঁয়াজটাকে যতটা সম্ভব মিহি কুচি করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। আমি যতটুকু বানাচ্ছি সেখানে একটা পেঁয়াজ হলেই চলবে। আপনারা যদি মনে করেন যে বেশি পরিমাণে বানাবেন সেক্ষেত্রে আপনারা পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দেবেন। সমস্ত পেঁয়াজটাকেই দেখুন ঠিক একই রকমভাবে মিহি কুচি করে রেডি করে আমি রাখবো। সমস্ত পেঁয়াজগুলোকে দেখুন কেটে নিয়েছি। এখন গাজরটাকেও আমি গ্রেট করে নেব। পিছনের অংশটা কেটে বাদ দিয়ে একটা গ্রেটারের সাহায্যে গাজরটাকে ঘষে নিতে হবে। তবে লক্ষ্য রাখবেন যেন একদম খুব মিহি না হয়ে যায়, আবার খুব মোটাও যেন না থাকে। মিডিয়াম দিকটা দিয়ে গ্রেট করে নেবেন। আজকের রেসিপিটা খেতে এতটাই সুন্দর হয় যে এর সঙ্গে কিন্তু কোনো কিচ্ছুর প্রয়োজন হয় না, শুধু খেতেই এটা ভীষণ সুন্দর লাগে। তবে চাটনি কিংবা আচারের সঙ্গেও আপনারা এটা খেতে পারেন। সমস্ত গাজরগুলোকে গ্রেট করে নিয়ে এখানে দেখুন হাফ কাপের মতো দিয়ে দিলাম বেসন আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়ো না থাকলে আপনারা আটা কিংবা ময়দাও দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন সমস্ত গ্রেট করে নেওয়া গাজরটা, আর দিয়ে দেব একদম মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজটা। সমস্ত গাজরটা আর পেঁয়াজটাকে দিয়ে এতে দিয়ে দিচ্ছি দেখুন লঙ্কা। আপনারা যতটুকু ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতাকে আমি কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ। এর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা জোয়ান। জোয়ান দিলে কি হয় খেতেও ভালো লাগে আর হজমেরও অসুবিধে হয় না। সমস্ত কিছুকে দিয়ে জল দিয়ে এর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তবে লক্ষ্য রাখবেন ব্যাটারটা যেন একেবারে পাতলা না হয়ে যায়, আবার একদম যেন মোটাও না থাকে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন হবে। খুব ভালো করে দেখুন এটাকে আমি মিশিয়ে নিচ্ছি, তবে আর একটু জল দিতে হবে। এইভাবে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আমি আর অল্প জল দিয়ে দেব, জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। সমস্ত ব্যাটারটাকে রেডি করে নিয়ে আমি এটাকে সাইডে রেখে দেব। এটা যতক্ষণ থাকছে ততক্ষণ অন্যদিকে আমি দেখুন একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। এই রেসিপিটা সাদা তেলে করার চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো লাগবে। যদি মনে করেন সাদা তেল নেই সেক্ষেত্রে আপনার সর্ষের তেলও দিতে পারেন। তেলটা গরম হয়ে গেলে দেখুন ব্যাটারটা ঠিক এই রকম হয়েছে। ব্যাটারটার থেকে নিয়ে আমি 2 হাতার মতো দিয়ে নেব। দিয়ে হাতার সাহায্যে এটাকে ঠিক এইভাবে ছড়িয়ে দিতে হবে। তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন, হাইতে করে কিন্তু একবারেই তৈরি করবেন না। লোতে করে দিয়ে দেখুন চারিদিক দিয়ে আমি হাতা দিয়ে এটাকে ছড়িয়ে নিচ্ছি। খুব বেশি পাতলাও হয় না, আবার একদম মোটাও কিন্তু হয় না। কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়েছিলাম। ওপর থেকে দেখুন শুকনো হয়ে এসছে, ঠিক এই রকম অবস্থায় উল্টে দিতে হবে। যতটা সম্ভব লো টু মিডিয়ামে করে উল্টে পাল্টে এটাকে তৈরি করার চেষ্টা করবেন। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে কি হবে, আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আরও একটা আমি আপনাদের একই রকমভাবে ভেজে দেখিয়ে দিচ্ছি। সাদা তেলটাকে ছড়িয়ে নিয়ে গরম করে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এখানে 2 হাতা ব্যাটার দিয়ে আমি ছড়িয়ে হতে দিচ্ছি। কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আবার লোতে করে দেব। যখন দেখবেন যে ওপর থেকে কিছুটা শুকনো হয়ে এসছে তখন এটাকে উল্টে দিতে হবে। দেখুন এটাকে আমি উল্টে দিচ্ছি।
গ্যাসের ফ্লেমটা যদি লো টু মিডিয়ামে রেখে আপনারা তৈরি করেন, এটা ভেতর অবধি খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর খুন্তির সাহায্যে এটাকে ঠিক এইভাবে একটু করে চিপে দেবেন, দেখবেন যে ভেতর থেকেও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আজকের রেসিপিটার জন্য কোনো রকম কিন্তু তরকারির প্রয়োজন হয় না, এটা শুধু খেতেই এতটা সুন্দর হয়। অনেকে তো আজকের রেসিপিটা চা দিয়েও খেতে ভীষণ পছন্দ করে। দেখুন খুব সুন্দরভাবে দুটো পিঠই আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন এটাকে তুলে নেব। তুলে নিয়ে আমি এটাকে প্লেটে রেখেছি। আপনারা যদি মনে করেন যে বাচ্চাদের টিফিনে এটা দেবেন কিংবা বড়দের লাঞ্চ বক্সে দেবেন, তাও দিতে পারেন। ভীষণই সুন্দর একটা রেসিপি, ভীষণ সুন্দর খেতে হয়। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।